আসসালামু আলাইকুম এসএসসি ২৭ এবং ২৮ ব্যাচের স্টুডেন্টরা। আজকে আমরা রসায়নের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেন করব। এখানে দুটি বিক্রিয়া দেওয়া রয়েছে, বিক্রিয়া ১ এবং বিক্রিয়া ২। উদ্দীপকে এবং বলা হয়েছে গণঙে উদ্দীপকের এ যৌগের অর্থাৎ এ যৌগের বন্ধন প্রক্রিয়া বর্ণনা করা এবং ঘনঙে উদ্দীপকের বি ও পি এর বিদ্যুৎ পরিবাহিতা তুলনামূলক বিশ্লেষণ করো। এখন আমরা গণংটি সমাধান করব। গণঙে আমাদের বলেছে এ যৌগটির প্রক্রিয়া বর্ণনা করো। আমাদের যেহেতু বিক্রিয়া ১-এ এ রয়েছে, তাই আমরা প্রথমে বিক্রিয়াটি সম্পূর্ণ করব। মার্বেল চিপস প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড AG প্লাস বি প্লাস পানি H2O। এখন মার্বেল চিপস, আমরা ক্যালসিয়াম কার্বনেটকে মার্বেল চিপস জানি, প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এখানে আমাদের পানি দেওয়া আছে H2O। বি এবং সি আমাদের বের করতে হবে। যেহেতু আমাদের গ্যাস বলা আছে এবং বিক্রিয়ার মাধ্যমে আমরা বুঝি এটি কার্বন ডাই অক্সাইড হবে এবং বি হবে ক্যালসিয়াম ক্লোরাইড। এখন আমাদের যেহেতু এ দেওয়া আছে, যেহেতু আমাদের বলা হয়েছিল যে এ যৌগের বন্ধন প্রক্রিয়া বর্ণনা করো, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের এখন আমরা বন্ধন প্রক্রিয়া বর্ণনা করব। কার্বন ডাই অক্সাইড এর বন্ধন প্রক্রিয়া আমরা জানি কার্বন ডাই অক্সাইড সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়ে থাকে। তো এখানে কার্বন এর সর্বশেষ কক্ষপথে 6টি ইলেকট্রন থাকে এবং অক্সিজেন এর সর্বশেষ কক্ষপথে কার্বন ডাই অক্সাইড সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়ে থাকে, আমরা জানি। এখানে কার্বন এর সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে এবং অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে 6টি ইলেকট্রন থাকে। আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তবে আমরা পাবো 1s2 2s2 2p4 এবং অক্সিজেনের করলে পাবো 1s2 2s2 2p6। এখানে সর্বশেষ কক্ষপথ সংখ্যা 4 এবং 6। যেহেতু এটি সমযোজী বন্ধন এবং এটি দুটি অধাতু কখনো ইলেকট্রন আদান প্রদান করে না, শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে। যেহেতু শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে, তাই আমরা এই দুটিকে শেয়ার করব। এখানে যদি অষ্টক পূরণ করতে চায় তবে 4টি ইলেকট্রন প্রয়োজন এবং এখানে অষ্টক পূরণ করতে চাইলে 2টি ইলেকট্রন প্রয়োজন। আমরা জানি কোনো মৌল স্থিতিস্থাপক হতে চায়,
অর্থাৎ অষ্টক পূরণ করতে চাই। যেহেতু এখানে 4 এবং 2, এখানে কার্বন যেহেতু একটি অক্সিজেনকে 2টি ইলেকট্রন এবং অন্য আরেকটি অক্সিজেনকে 2টি ইলেকট্রন দান করে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। সমযোজী বন্ধনে আবদ্ধ হবে। কিভাবে সমযোজী বন্ধন হয়? সমযোজী বন্ধন যদি গঠন করে তবে হবে কার্বন যেহেতু 2টি ইলেকট্রন অক্সিজেনকে দান করেছে এবং 2টি ইলেকট্রন আরেকটি অক্সিজেনকে দান করেছে, অর্থাৎ বন্ধনটি হবে এরকম। বন্ধনটি এরকম হলে আমরা লিখতে পারি এটি হলো কার্বন ডাই অক্সাইড এর বন্ধন প্রক্রিয়া। এখানে উত্তর। এখন আমরা গ নং করব। এখন আমরা গ নং সমাধান করি। গ নং বিক্রিয়াটিতে আমাদের দেওয়া রয়েছে কপার সালফেট এবং ম্যাগনেসিয়াম প্লাস কপার সালফেট প্লাস পি অর্থাৎ এখানে পি মূলটি বের করতে হবে। পি কি হবে এটি বের করতে হবে। আমরা আগে বিক্রিয়াটি উঠাই। কপার সালফেট প্লাস ম্যাগনেসিয়াম সালফেট প্লাস 4 পি। এখানে আমরা যদি বিক্রিয়াটি করি আমরা এখানে কপার সালফেট প্লাস ম্যাগনেসিয়াম আমরা পেয়েছি ম্যাগনেসিয়াম সালফেট, এখানে হবে কপার, কেননা ম্যাগনেসিয়াম এবং ম্যাগনেসিয়াম সালফেট মিলে ম্যাগনেসিয়াম সালফেট হয়ে গেছে এবং রয়েছে কপার। তবে পি মাধ্যমটি বের হলো কপার, সুতরাং পি ইকুয়াল কপার। এবং আমরা ঘ হতে পাই বি ইকুয়াল গ হতে পেয়েছিলাম আমরা বি ইকুয়াল ক্যালসিয়াম ক্লোরাইড। বি ইকুয়াল ক্যালসিয়াম ক্লোরাইড। আমরা যেহেতু ক্যালসিয়াম ক্লোরাইড পেয়েছিলাম তাই আমরা এখানে ক্যালসিয়াম ক্লোরাইড লিখে দেব, ক্যালসিয়াম ক্লোরাইড। এখন আমাদের বলা হয়েছে প্রশ্নে বিওপি এর বিদ্যুৎ পরিবাহিতা তুলনামূলকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ আমাদের এখানে বিদ্যুৎ পরিবহন করে এবং কোন মাধ্যমে করে সেটি বের করতে হবে। প্রথমে আমরা কপারের ক্ষেত্রে বের করি। পি অর্থাৎ কপার এর ক্ষেত্রে বিদ্যুৎ পরিবাহিতা এখন কপারের ক্ষেত্রে কপার একটি ধাতু। এটি ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের মাধ্যমে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন তৈরিতে সক্ষম এবং এটি কঠিন মাধ্যমে অধিক চলাচল করে। অর্থাৎ কপার যেহেতু ঋণাত্মক এবং ধনাত্মক আয়ন তৈরিতে সক্ষম, এটি কঠিন মাধ্যমে অধিক চলাচল করতে পারে এবং যেহেতু অধিক চলাচল করতে সক্ষম এবং এটি যে কোনো মাধ্যমে
যে কোনো মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করতে পারে। বিদ্যুৎ পরিবহন করতে পারে। অন্যদিকে আমাদের বি মাধ্যমে ছিল হলো ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম বি ইকুয়াল ক্যালসিয়াম ক্লোরাইড। এর ক্ষেত্রে বিদ্যুৎ পরিবাহিতা যেহেতু ক্যালসিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ। ক্যালসিয়াম ক্লোরাইড যেহেতু আয়নিক যৌগ, এটি ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের মাধ্যমে ধনাত্মক ও ঋণাত্মক আয়ন তৈরিতে সক্ষম। তবে এটি কঠিন মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে না। তবে আমাদের জানাতে হবে যে কোন মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে। এটি গলিত মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে। এই গলিত মাধ্যমে এর চলাচল বৃদ্ধি পায় এবং এটি বিদ্যুৎ পরিবহন করতে পারে। প্রায় শেষ। আমাদের এখন দুইটা মিলিয়ে পি ক্যালসিয়াম, পি কপার এবং বি ক্যালসিয়াম ক্লোরাইড এর তুলনা আমাদের বলা হয়েছিল তুলনামূলক বিশ্লেষণ করো। আমরা দুটির বিশ্লেষণ করেছি এবং এখন তুলনামূলক বিশ্লেষণ করব। পি ইকুয়াল কপার এবং বি ইকুয়াল ক্যালসিয়াম ক্লোরাইড। দুটি যথাক্রমে ধাতু এবং আয়নিক যৌগ। উভয় মৌল বা যৌগ বিদ্যুৎ পরিবহন করে, তবেই তাদের মাধ্যমের পরিবর্তন আছে। এখানে উভয় মৌল বা যৌগ বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম। ধন্যবাদ। এখানেই শেষ। সকলকে আবির একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ।